শুভ সোমবারের পঞ্চমী। সকলকে জানাই আমার গল্প কবিতা পাঠের আসরে স্বাগত। প্যান্ডেল বাঁধা হচ্ছে, আকাশ ঝকঝকে রোদ্দুর, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই খবরে জানানো। আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নীরব আছেন। আমি পাঠ করছি ভয়ানক মুখোশ, তার পরবর্তী অংশ আমি পাঠ করছি। গল্প পাঠ কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানালে আমি সমৃদ্ধ হব, গল্প পাঠে উৎসাহী বোধ করব। তাহলে আসুন আমরা গল্প পাঠ করি। পরের অংশ। যেতে যেতে তপু হোঁচট খেল। দেয়ালে টাঙানো মাদুরটা চেপে ধরে কোনো রকমের তাল সামলালো। সঙ্গে সঙ্গে আশ্চর্য কাণ্ড, সমস্ত দেয়ালগুলো থরথর করে কেঁপে উঠল, যেন ভূমিকম্প। কাছে দড়াম করে একটা শব্দ হলো। কিসের শব্দ তখন ওরা বুঝতে পারেনি। বুঝতে পারল চৌকাঠের কাছে গিয়ে। বাইরে যাবার ভারী কাঠের দরজাটা বন্ধ হয়ে গেছে। সর্বনাশ! দীপু আর তপু প্রাণপণ শক্তিতে দরজায় ধাক্কা দিতে লাগলো, চিৎকার করলো। দরজা 1 ইঞ্চি ফাঁক হলো না। বাইরে থেকে কেউ এলো না সাহায্যের জন্য। দুজনে আবার ঘরের মধ্যে ফিরে এলো। অন্য কোনো দিক দিয়ে বাইরে যাবার পথ আছে কি না তার খোঁজে এদিক ওদিক দেখল। পাশে একটা খুব ছোট ঘর রয়েছে, আপাতত ঘুটঘুটে অন্ধকার। দীপু টেবিল ল্যাম্পটা টেনে এদিকের ঘরে নিয়ে আসার চেষ্টা করলো। ছোট তার, বেশি দূর আনা গেল না। অল্প আলোতে যেটুকু দেখা গেল তাতেই দীপু আর তপুর আতঙ্কে চোখ দুটো কপালে উঠল। কাচের ছোট বড় জার, তার মধ্যে নানা রকমের সাপ। কেউ চুপচাপ নির্জীব হয়ে শুয়ে আছে, কেউ ফণা প্রসারিত করে কাচের উপর ছোবল দিচ্ছে। সঙ্গে সঙ্গে নীল বিষ গড়িয়ে পড়ছে। এ দৃশ্য দেখে দীপু এত ভয় পেয়ে গেল যে তার হাত কেঁপে টেবিল ল্যাম্পটা আছড়ে পড়ল। মাটিতে পড়বার আগে সেটা একটা কাচের জারের উপর পড়ল। ছোট্ট জার, তার ভিতরের সাপটাও ছোট, হলদে রং, তার উপর কালো কালো ফোঁটা। কিন্তু জার থেকে বাইরে এসে সে ছোট্ট সাপটা লেজে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। দুটো চোখ যেন জ্বলছে, লকলক করছে চেরা জিভ, ফোঁস ফোঁস শব্দ। প্রথমেই সাপটা টেবিল ল্যাম্পটার উপর ছোবল দিল। ল্যাম্পটা মাটিতে পড়েছিল, ছোবলের সঙ্গে সঙ্গে আরও গড়িয়ে গেল। তারটা সরে যাওয়াতে নিভে গেল। ঘন অন্ধকার, কোথাও একটু আলো নেই। সেই ঘন অন্ধকারের মধ্যে বিষাক্ত ক্রুদ্ধ সেই সাপ গর্জন করে বেড়াচ্ছে। অন্য জারের কাছে তার লেজের আছাড়েনি শোনা যাচ্ছে। সামনে যা পাচ্ছে তাতেই বোধহয় ছোবল দিচ্ছে। সেই ঘরে দীপু আর তপু পাগলের মতন একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করতে লাগলো। কিছু দেখা যাচ্ছে না। কোনো রকমে যদি কোনো জারের উপর গিয়ে পড়ে তাহলে আর দেখতে হবে না। বিষাক্ত দংশনে দুজনেই শেষ হয়ে যাবে। আর চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে থাকলে মৃত্যু এড়াতে পারবে এমন সম্ভাবনাও কম। সাপটা নিষ্ফল আক্রোশে সারাটা ঘর ছুটে বেড়াচ্ছে। ধন্যবাদ বন্ধুরা, আজ পাঠের এখানে বিরাম দিলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। পাঠ নিশ্চয়ই ভালো লেগেছে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরোগ থাকো, শান্তি থাকো, আনন্দে থাকো শরীরে এবং মনে। অনেক অনেক ধন্যবাদ গল্প শোনার জন্য।